মুসলমানদের তৃতীয় পবিত্র হারাম শরীফ প্রথম কিবলা মসজিদুল আকসা আজ দীর্ঘদিন ধরে বেআইনিভাবে নামাজ এবং অন্যান্য সকল ইবাদত থেকে বাধা দেওয়া হচ্ছে, বন্দী করে রাখা হচ্ছে। তার বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করুন। ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড আইন পাশ এবং মসজিদুল আকসা বন্ধের প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছে ইন্তেফাদা ফাউন্ডেশন। একই সঙ্গে গাজায় নিহত রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষের জন্য শোক প্রস্তাব গ্রহণের আহ্বানও জানিয়েছে সংগঠনটি। সোমবার দুপুরে এক ভিডিও বার্তায় ইন্তেফাদা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ফিলিস্তিনি ওলামা পরিষদের বাংলাদেশ কোঅর্ডিনেটর মুহাইমিনুল হাসান রিয়াদ প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও স্পিকারের কাছে এসব দাবি জানায়। ভিডিও বার্তায় তিনি বলেন, মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছে এবং সেখানে নামাজ সহ ইবাদতে বাধা দেওয়া হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করা উচিত। এ সময় তিনি 3 দফা দাবিও তুলে ধরেন। তাই আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার এবং সম্মানিত বিরোধী দলীয় নেতার দৃষ্টি আকর্ষণ করে আমি জোর দাবি জানাচ্ছি, মুসলমানদের তৃতীয় পবিত্র হারাম শরীফ প্রথম কিবলা মসজিদুল আকসা আজ দীর্ঘদিন ধরে বেআইনিভাবে নামাজ এবং অন্যান্য সকল ইবাদত থেকে বাধা দেওয়া হচ্ছে, বন্দী করে রাখা হচ্ছে। তার বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করুন। আন্তর্জাতিক জেনেভা কনভেনশনকে লঙ্ঘন করে একটি মানবতা বিরোধী আইন ইসরায়েলের সংসদে পাশ হয়েছে শুধুমাত্র ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড রেখে। এর বিরুদ্ধে মহান জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করুন এবং আন্তর্জাতিক মহলে এর আনুষ্ঠানিকভাবে শক্ত ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করুন। এদিকে রোববার রাতে ইন্তেফাদা ফাউন্ডেশন থেকে পাঠানো এক লিখিত বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন পর বাংলাদেশের সর্বস্তরের জনগণ ভোটের মাধ্যমে জাতীয় সংসদ গঠন করলেও প্রথম অধিবেশনে ফিলিস্তিনি সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সংসদে দৃশ্যমান ভূমিকা না থাকায় হতাশা তৈরি হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, বিশ্বজুড়ে বিভিন্ন ঘটনায় নিহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব গৃহীত হলেও ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহতদের বিষয়ে কোনো শোক প্রস্তাব না আসা দুঃখজনক। এতে গাজায় রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষের প্রতি অবিচার করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া ইসরায়েলের সংসদে ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড সংক্রান্ত বিতর্কিত আইন পাশ হওয়াকে মানবতা বিরোধী বলেও আখ্যা দিয়েছে এবং এর নিন্দা জানানো হয়। এতে বলা হয়, এই আইনের মাধ্যমে ফিলিস্তিনিদের উপর নির্যাতন আরও বাড়তে পারে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, টানা কয়েক সপ্তাহ ধরে মসজিদুল আকসা বন্ধ রাখা হয়েছে এবং মুসল্লিদের নামাজ আদায়ে বাধা দেওয়া হচ্ছে, যা ধর্মীয় অধিকারের পরিপন্থী। ইসরায়েলি হামলায় গাজায় বহু নিরপরাধ মানুষ নিহত হলেও আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া যথেষ্ট নয় বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা না থাকায় হতাশা প্রকাশ করা হয়। এতক্ষণ সাথে ছিলাম আমি শম্পা আক্তার। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।